ভাই, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফার্স্ট টি20 ম্যাচে ইন্ডিয়া টিম প্রথমে ব্যাটিং করলো আর ইংল্যান্ড টিম প্রথমে বোলিং করলো। দিয়ে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া টিমের বোলিং করার সময় আর ইংল্যান্ড টিমের ব্যাটিং করার সময় তখন খেলাটা বৃষ্টির জন্য একবারে ডিলে হয়ে গেল, মানে ম্যাচটা লাস্ট অবধি হলোই না। ম্যাচটা লাস্ট অবধি নো রেজাল্ট হয়ে গেল। ম্যাচটা শুরু হচ্ছে 10টার দিকে, রাত্রিবেলা 10টার সময়। ফের বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটা আরও বেশি ডিলে হচ্ছে। আবার ফের এই বৃষ্টির কারণে ম্যাচটা লাস্ট অবধি হলো না। ম্যাচটার মাঝামাঝি সময়ের পর থেকে আর ম্যাচটা হলো না। এই ম্যাচে প্রথম দিকে যখন 2টা উইকেট পড়ে গেল তখন ভাবলাম এই ম্যাচেও ইন্ডিয়া টিম শেষ, কিন্তু লাস্ট অবধি অভিষেক শর্মা, শিবম দুবে, তারপরে শ্রেয়াস আইয়ার এরা ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচটাকে ভালো পর্যায়ে টেনে নিয়ে গেল। যখন যেটা রান করা উচিত তার থেকে কয়েকটা রান, মানে 3-4 রান বেশি ছিল। কিন্তু ম্যাচের ফিনিশিংটা আরেকটু ভালো করলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। কিন্তু এই ম্যাচে লাস্ট অবধি ফিনিশিংটা ভালো করলেও কি হতো, লাস্ট অবধি তো ম্যাচটাই হলো না, নো রেজাল্ট হয়ে গেল এই ম্যাচে বলবো। আর আমি আরেকটা ব্যাপারে বুঝতে পারছি না যে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে স্কোয়াডে বৈভব সূর্যবংশীকে রেখেছে কিন্তু তাকে একটাও ম্যাচ খেলাচ্ছে না। তাকে কি জল দেওয়ার জন্যে খালি রেখেছে? তাকে একটাও ম্যাচ খেলাচ্ছে না। তার এখন কারেন্ট টাইম, সে এখন ফর্মে আছে, তাকে এখন আর খেলাবে না তো আর কখন খেলাবে? বৈভব সূর্যবংশী এখন ফর্মে আছে, সে যদি ফর্মে থাকতে তাকে ব্যবহার না করে তাহলে কখন ব্যবহার করবে? সে যখন ফর্মে থাকবে না, আর তাকে যদি ম্যাচ নাই খেলায় তাহলে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কি দরকার? আর তাকে খেলাবে বলে এত হাইপ তৈরি করার কি দরকার? আর তার নামে টিকিট বেচারই বা কি দরকার? তাকে খেলাবে না তো সোজাসুজি বলে দিলেই হয়। টিম ম্যানেজমেন্টরা কী করবে বৈভব সূর্যবংশীকে নিয়ে তারাই জানে। বৈভব সূর্যবংশীকে খেলাবে কি খেলাবে না তারাই বলতে পারবে।